নিহত পাইলট তৌকিরের স্ত্রীকে বলা তার শেষ কথা, তাড়াতাড়ি ফিরব, ডিনারে একসাথে খাবো। এই কথাটুকু বলেই তিনি উঠেছিলেন সেই ফ্লাইটে, যে ফ্লাইট আর কোনোদিন ফিরবে না। তার শেষ কথা। তৌকির ইসলাম ভুল করেননি, তিনি বেছে নিয়েছিলেন কঠিন কিন্তু মহৎ পথ। তার সিদ্ধান্ত একদিকে আত্মত্যাগ, আরেকদিকে সাহসিকতার নতুন সংজ্ঞা। এটা ভুল নয়, এটা ইতিহাস। যদি প্রতিটি মানুষ তৌকিরের মতো দায়িত্বশীল হতো, পৃথিবীটা হয়তো আরও নিরাপদ হতো। তাহলে স্কুলের বাচ্চারা, এই প্রশ্নটা আজ শুধু আপনার নয়, গোটা জাতির হৃদয়ে ছুরির মতো বিঁধে আছে। 21 জুলাই 2025 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন চলছিল দুপুরের ক্লাস। অনেক বিভাগে তখন শেষ পিরিয়ড চলছিল। ছাত্রছাত্রীরা ব্যাগ গোছাচ্ছে, কেউ কেউ নিচে নামছে, ছুটি হবে, একটু পরেই বাড়ি ফিরবে। স্কুলের মাঠে হয়তো তখন খেলছিল শিশুরা, ক্লাসে বসে বই পড়ছিল কেউ কেউ, কেউ জানালা দিয়ে আকাশ দেখছিল। সময় তখন ঠিক 12:30। রাজধানীর আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 ফাইটার জেট রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল। হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আর 12:40 জেট বিমানটি মাইলস্টোন স্কুলের পাশের একটি বহুতল ভবনের ওপর আছড়ে পড়ে। সেকেন্ডের মধ্যে ঘটে প্রচণ্ড বিস্ফোরণ, আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতে। দগ্ধ হয় স্কুলের একাংশ, আশপাশের ফ্ল্যাট, পথচারী, গাড়ি, সবকিছু। পাইলট তৌকির সেই মুহূর্তে নিজের জীবন দিয়ে যদি বিমানটা জনবহুল এলাকা থেকে সরিয়ে না নিতেন, তাহলেই শহরে দেখা যেত এক গণকবরে পরিণত হওয়া ভবন। তার এই সিদ্ধান্তে তিনি শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন একজন দায়িত্বশীল মানুষ ও সৈনিক। তার এই সিদ্ধান্তে অসংখ্য মানুষের প্রাণ বেঁচে গেছে। বিমান যদি জনবহুল এলাকায় পড়ত, হতাহতের সংখ্যা অনেক বেড়ে যেত। লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রশিক্ষণ চলাকালে যখন বিপদের মুখে পড়েন, আর তখন তার সামনে ছিল দুটি পথ: নিজে ইজেক্ট করে প্রাণ বাঁচানো, যা নিয়মতান্ত্রিকভাবে বৈধ, কিন্তু এটা চেষ্টা করা যেন বিমানটি জনবহুল এলাকাতে না পড়ে, যদিও তাতে নিজের জীবন ঝুঁকিতে পড়ে। তিনি দ্বিতীয়টিকেই বেছে নিলেন। তৌকিরের সাহসী সিদ্ধান্ত। বিমানটি বিধ্বস্ত হওয়ার মুখে যখন সকলেই জীবন বাঁচানোর চিন্তায় ছিল, তৌকিরের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেই মুহূর্তে বিমানটি জনবহুল এলাকার ওপর পড়তে দেননি, বরং দ্রুত ফ্লাইটের গতি কমিয়ে দুর্ঘটনাটি এমন স্থানে ঘটানোর চেষ্টা করেন যেখানে কম ক্ষতি হবে। এই প্রশ্নটিও এখন দেশের প্রতিটি বিবেকবান মানুষের মনে। পাইলট তৌকির ইসলাম তার সাহসিকতা দিয়ে যেদিন শত শত মানুষের প্রাণ বাঁচালেন, আর সেই দিনেই ধ্বংসস্তূপে রূপ নিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে বিমান বাহিনী প্রধান বলেন, আমরা শুধু একজন পাইলট হারাইনি, হারিয়েছি এক সাহসী যোদ্ধাকে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন অত্যন্ত মেধাবী, দায়িত্বশীল এবং ভবিষ্যতের এক উজ্জ্বল তারকা। তার এই সিদ্ধান্তে হয়তো নিজের জীবন যায়, কিন্তু বেঁচে যায় অসংখ্য শিশু, পরিবার, ভবিষ্যৎ। এটাই এক সত্যিকারের বীরের মৃত্যু। স্ত্রীকে বলা তার শেষ কথা, তাড়াতাড়ি ফিরবো, ডিনারে একসাথে খাবো। শুধু একটি স্বাভাবিক দিন, স্বামী স্ত্রীর খুব চেনা কথা, কিন্তু পাইলট তৌকিরের জন্য এটাই ছিল তার জীবনের শেষ বার্তা। আপনি যদি মনে করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম একজন সত্যিকারের বীর, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানিয়ে দিন স্যালুট তৌকির। এমন সাহসিকতা যেন কখনো না হারিয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।